কি খানিকটা পাবে, যে কারণে জন্য বিজেপিও এখন সমর্থন জানাচ্ছে যে 1 দফা বা 2 দফা বা 3 দফায় ভোট হলে? দেখো, একটা বিষয় বলতেই হয়, যেটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, যদি 1 দফাতে নির্বাচন হয় সেক্ষেত্রে যেটা হবে, মানে এক জায়গাতে যেহেতু মানে যে বুথের ভোটার বা যেখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী, যেহেতু গোটা রাজ্যে একদিনে ভোট হবে, তাহলে সেই বিধানসভা কেন্দ্রেই জোর দেবে। তাহলে দেখা যাচ্ছে যদি উত্তরবঙ্গে ভোট হয়ে যায় প্রথম দফায়, তাহলে দ্বিতীয় দফা উত্তরবঙ্গে যত তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে উত্তরবঙ্গ থেকে নিয়ে এসে দক্ষিণবঙ্গে নামিয়ে দিতে পারবে তৃণমূল কংগ্রেস। কিন্তু যদি গোটা রাজ্যে 1 দফায় ভোট হয়, তাহলে এই বিষয়টা কিন্তু করতে পারবে না বলে রাজনৈতিক মহল মনে করছে। তো সেক্ষেত্রে বিজেপির যেটা বক্তব্য, শুভেন্দু অধিকারী যেটা বক্তব্য, যেহেতু তাদের প্রচুর পরিমাণে বুথ স্তরে তাদের বিজেপি কর্মী সমর্থক বা বুথ স্তরে তাদের কর্মীদের যে চাপ বা মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট অত শক্তিশালী না, সেক্ষেত্রে তারা মনে করছে তাদের বুথের যারা পোলিং এজেন্ট থাকবে তাদেরকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ডিস্টার্ব করতে বা ভয় দেখাতে পারবে না। সেক্ষেত্রে 2021-এর ক্ষেত্রে তারা দেখেছে যে এই যে প্রতি দফায় ভোট হয়েছে, এক্ষেত্রে সাধারণ মানুষও অনেকটা সমস্যায় পড়েছে, এবং যেহেতু নির্বাচন আচরণবিধি লাগু হয়ে যায়, এই সময় উন্নয়নের কাজও বন্ধ হয়ে যায়। তাই সমস্ত কিছু ইকুয়েশন দেখে তিনি মনে করছেন যে 1 দফাতে বা 2 দফাতেই নির্বাচন হোক, এটা বিজেপি পলিটিক্যালি ভাবে চাইছে। এখান থেকে দাঁড়িয়ে সুজয় আরো একটা প্রশ্ন উঠছে, এই মুহূর্তে যখন এসআইআর চলছে আমরা দেখেছি বিএলএ দিতে কিন্তু সব জায়গায় পারেনি বিজেপি সেইভাবে। যদি 1 দফায় ভোট হয় বা 2 দফা থেকে 3 দফায় ভোট হয়, সেক্ষেত্রে কি প্রত্যেকটা বুথে বিজেপি পর্যাপ্ত লোক দিতে পারবে? তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো, এবং এটাই কিন্তু বিজেপির যদি বলি মাইক্রো লেভেল ম্যানেজমেন্টের সব থেকে বেশি দুর্বল জায়গা। এবং 2021-তে কিন্তু এটা থেকে শিক্ষা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা এবার একটা অভিনব পদ্ধতি তারা নিয়েছে। আমরা যেটা দেখলাম যে প্রত্যেক বুথের যারা পোলিং এজেন্ট থাকবে 2 জন, তাদের নাম, তাদের ঠিকানা, তাদের মোবাইল নাম্বার, সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দিল্লিতে পাঠানো হয়েছে। এবং আরেকটা খুব উল্লেখযোগ্য দেখলাম, একেবারে কিউআর কোড, তার নামে একটা কিউআর কোড তৈরি করে দেওয়া হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে দিল্লি থেকে যখন টাকা বুথ লেভেলে পাঠানো হয় নির্বাচনের ক্ষেত্রে, সেই টাকা সেইভাবে পৌঁছায়নি, তার আগেই সেই টাকা লুট হয়ে যায়, এরকম একটা বিজেপির অন্দরে অভিযোগ। কিন্তু এবার যেটা তারা করছে, তারা একেবারে বুথ লেভেলের যারা বসবে, এক হচ্ছে তারা ডেডিকেটেড আরএসএস এর কর্মীদেরই তারা নেওয়ার চেষ্টা করছে, কারণ অনেক সময় দেখা যায় যে তারা তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি হয়ে যায় টাকার ক্ষেত্রে, বা অনেক সময় তাদেরকে হুমকি দিয়ে দেওয়া হয়, বা অনেক সময় তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিভিন্ন সময় একটা অ্যাডজাস্টমেন্ট করে নেয়। দেখো, দুটো ক্ষেত্রে বিজেপি পলিটিক্যালি বুঝেছে, এবং তারা যে উত্তরপ্রদেশ, গুজরাট বা মধ্যপ্রদেশ বা রাজস্থান বা সম্প্রতিকালে দিল্লিতে তারা সরকার করেছে, উড়িষ্যায় সরকার করেছে, এই মডেলে তারা পশ্চিমবঙ্গে নির্বাচন করতে পারবে না। এবং এই গো বলয়ের মডেলে পশ্চিমবঙ্গে নির্বাচন বিজেপির কাছে সুচেতা কোনো দিনই সম্ভব নয়। এবার তারা কিন্তু এটা বুঝেছে, এবং এই গো বলয়ের মডেল থেকে তারা শিক্ষা নিয়ে তারা এটা বুঝেছে যে পশ্চিমবঙ্গে যদি নির্বাচন করতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, তারা বাংলা মডেলেই নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে বাংলা নেতাদের ওপর যেরকম ভরসা করতে হবে, সেই মতো তারা শুভেন্দু অধিকারীকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এবং আমরা জানি যে যেটা জানতে পারছি, এবার তারা প্রত্যেক বুথে অন্তত, দেখো এখন 80,000 বুথ ছিল, এবং এসআইআর এর ফলে আমরা যেটা জানতে পারছি, প্রায় এ রাজ্যের বুথ প্রায় 92 থেকে 95,000 বুথ হবে, এবং প্রত্যেক বুথে 2 জন করে কর্মী বসানো, পোলিং এজেন্ট বসানো বিজেপির কাছে একেবারে চ্যালেঞ্জ। এবং তৃণমূল কংগ্রেসের যে সংগঠন এত শক্তিশালী, কারণ দেখো ইলেকশনের সময় তিনি পুলিং এজেন্ট হলেন, কিন্তু ইলেকশন মেটার পর তাকে থাকতে হবে সেই এলাকায়। তুমি নিশ্চয়ই জানো 2021-এর পর কিভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে, সেটা বিজেপির কাছে অত্যন্ত চ্যালেঞ্জ। আর একটা বিজেপি পলিটিক্যালি বুঝেছে যে কাউন্টিং সেন্টারে যারা বিধানসভা প্রত্যেকটা টেবিলে যে লোক দেয়া, সেই যারা থাকে তারাও কিন্তু ডেডিকেটেড কর্মী এখন কিন্তু খোঁজার চেষ্টা করছে। দেখা যায় যখন প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড কাউন্টিং শুরু হয়, বিজেপির যারা কাউন্টিংয়ের যারা এজেন্ট থাকে তারা পালিয়ে যায়। অনেক সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা বড় অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় বা টাকা নিয়ে নেয়।
সেক্ষেত্রে সেই বিষয়টাও তারা কিন্তু 2021 থেকে শিক্ষা নিয়ে তারা তারা বলছে যে তারা এমন কিছু ডেডিকেটেড কর্মীকে কাউন্টিংয়ে বা টেবিলে রাখবে যিনি শেষ রাউন্ড পর্যন্ত তিনি থাকবেন, অন্তত কাউন্টিং টেবিল ছেড়ে চলে যাবে না। কিন্তু এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাজেটে যে মাস্টার স্ট্রোক দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বাড়িয়ে দেওয়া। এতদিন ধরে যে বক্তব্য ছিল যে যুবকদের জন্য ভাবা হচ্ছে না, এবার দেখা গেল বাজেটে সেটাও ভাবনা চিন্তা হচ্ছে। কিন্তু সুজয়, গত বছর মানে 2021-এর যদি আমরা কথা বলি, সেখানে আমরা দেখেছিলাম একে 294টা আসনে যখন ভোট হয়েছে, 7 থেকে 8 দফায় ভোট হয়েছে এবং 100 কোম্পানি অবধি সেনা নামানোর পরে, মানে সেনা নয়, সেন্ট্রাল ফোর্স নামানোর পরেও কিন্তু পরিস্থিতি সামলানো যায়নি, বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবি এসেছে। সেক্ষেত্রে যদি একই দিনে ভোট হয়, তাহলে সেক্ষেত্রে 294টা আসন কিভাবে কন্ট্রোল করা হবে? কত কোম্পানি সেনা নামালে তবে পরিস্থিতি সামলানো সম্ভব হবে? দেখো, তুমি যেটা প্রশ্নটা করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ইতিমধ্যেই দিল্লির কেন্দ্রীয় নির্বাচন সনদ থেকে এ রাজ্যের সিও মনোজ আগরওয়ালকে কিন্তু একটা চিঠি লিখেছে, এবং সেখানে এ রাজ্যের কত কোম্পানির আধা সেনা লাগবে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স লাগবে, সেটা কিন্তু দিল্লি জানতে চেয়েছে। আর একটা খুব উল্লেখযোগ্য তোমায় উত্তর আমি দেবো, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে এখনো পর্যন্ত যে কাজ করেছে, সেখানে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত 150টি বিধানসভা কেন্দ্র এরকমভাবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 100টি মানে উত্তেজনাপ্রবণ বিধানসভা কেন্দ্র চিহ্নিত হয়েছে, আর 50টি অতি উত্তেজনাপ্রবণ। মানে প্রায় 150টি এরকম সিট আছে যেখানে যে বিধানসভাগুলোর ক্ষেত্রে ভাঙড়, মালদা, মুর্শিদাবাদে এবং উত্তর 24 পরগনার বেশ কয়েকটা জায়গায়, যে কোচবিহারেও এরকম অশান্তির ছবি দেখেছি, এবং এই জায়গাগুলোয় কিন্তু অতি উত্তেজনা, মানে অতি স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত হয়েছে, বিধানসভা কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। তাহলে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি 150টি এরকম বিধানসভা আসন চিহ্নিত হয়, বা সেই 150টি আসনের মধ্যে কতগুলো বুথ এরকম অতি উত্তেজনাপ্রবণ বা স্পর্শকাতর বুথ, সেক্ষেত্রে একদিনে নির্বাচন করা বা দুদিনে নির্বাচন করা কমিশনের কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ। আমরা যেটা 2021-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি সুচিতা, দিল্লি থেকে কিন্তু সেই লেভেলের সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে পারেনি। আমরা দেখলাম উত্তরপ্রদেশ থেকে পুলিশ নিয়ে এলো, মধ্যপ্রদেশ বা গুজরাট থেকে পুলিশ নিয়ে এসে তারা কিন্তু এ রাজ্যের নির্বাচন 2021-এ করেছে। সেক্ষেত্রে দেখো 7 দফা 8 দফার নির্বাচন, এবং যদি 26-এর নির্বাচন যদি 1 দফায় বা 2 দফায় হয়, তাহলে কত পরিমাণ সেন্ট্রালি প্যারামিলিটারি ফোর্স লাগবে। সেক্ষেত্রে বিএসএফ বা অন্যান্য এজেন্সি যারা আছে, মানে